সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। الصبح بدا من طلعته والليل دجى من وفرته। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTV বিশেষ ইসলামিক আয়োজন দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি মোস্তাফিজুর রহমান, আর আমার সঙ্গে রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকেও দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক মাওলানা মোহাম্মদ জাহের মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং যে সকল প্রশ্ন আপনারা আমাদের কাছে করে থাকেন অর্থাৎ ইসলামিক সওয়াল, সে সকল সওয়ালের জবাব আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আপনারা যদি আমাদের কাছে প্রশ্ন করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে সেগুলো রেসপন্স করব। আর আজকে আমরা আলোচনা শুরু করব, যেহেতু একটি বর্ণনা অনুযায়ী আজকে বেজর রাত্রি, এবং এই আজকের রাত্রিতেও শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো আমরা শবে কদরের বিশেষ আমলগুলো নিয়ে কথা বলবো রমাদানের শেষ প্রস্তুতি আমলের ক্ষেত্রে কোন কোন আমলগুলোতে আরও আমরা বেশি মনোযোগী হবে, সকল বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি অধ্যাপক মাওলানা জাহির মাহমুদের কাছে আসছি। যে মোহতারাম, এই যে শবে কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর রাত্রিগুলো তালাশ করতে বলেছেন, কিন্তু ঘটা করে পালন করার ব্যাপারে আমাদের দেশে এই ফিলিংস বা টেন্ডেন্সিটা এই 27কে কেন্দ্র করে কিভাবে হলো, বা কোন হাদিসের ভিত্তিতে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু এখন নাজাতের দশকে রয়েছি। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাহে রমাদানের শেষ দশক আসবে তখন তোমরা বেজোড় রাতগুলো অন্বেষণ করো, অর্থাৎ এই বেজোড় রাতগুলোকে জিন্দা রাখো, রাতগুলোতে ইবাদত বন্দেগী করো, কারণ এই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এখন 21, 23, 25, তারপরে 27, 29, ইভেন ঈদের আগের রাতেও আল্লাহ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল ইবাদত করতেন। তো কেন আমরা এই 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতকে শবে কদর হিসাবে পালন করছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্যাদাপূর্ণ রাত, এত সম্মানিত রাত, এই যে আপনি বেজোড় রাতগুলো বললেন, তো আমার তো এতটুকু শক্তি নেই এত রাত জেগে থাকা। ধন্যবাদ। এই বিষয়ে আসবো মাত্র একটি ফোন নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কাউসার বলছিলাম নবীনগর থেকে। জি ভাই, আপনার প্রশ্ন বলেন। আমি একটা অসুস্থতায় ভুগতেছি, এই জন্য একটা কবিরাজ থেকে একটা আমাকে কাস্টম ওষুধ দিচ্ছে, যেটা তাবিজ আকারে কোমরে বাঁধতে হবে। এই ব্যাপারে শরীরের ফয়সালাটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেন হলো, আমি শুনছি যে বাসায় টিভি থাকলে ফেরেশতা ঢুকবে না। এই ব্যাপারে আসলে টিভিতে যদি আমি ভালো খবর দেখি বা আমি যেমন এই অনুষ্ঠান দেখতেছি, এই ব্যাপারে একটা ফয়সালা। ধন্যবাদ ভাইয়া। আপনি দ্বিতীয় যে কোশ্চেনটা করেছেন টেলিভিশনের ব্যাপারে, এটা অনেকটা নিয়তের সাথে রিলেটেড আর কি, কে কোন পথে ব্যবহার করতেছে। আমরা দুটো প্রশ্ন আসবো। আমি আপনার কাছে মোহতারাম শবে কদর আলোচনা আসবো, মোহতারামের কাছে আসছি হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব। মোহতারাম, উনি যে প্রথম প্রশ্নটি করলেন, নিশ্চয় আপনিও জানেন যে গতকালই আমাদের এই তাবিজ কবজ নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়টি, উনি অসুস্থ, একজন কবিরাজ থেকে তাবিজ দিয়েছেন, উনি কোমরে বেঁধে রাখছেন, এই বিষয়টি জায়েজ? বিসমিল্লাহির রহমানির রহিম। উনি যে প্রশ্নটি করেছেন আমাদেরকে যে তাবিজ কবিরাজের কাছ থেকে নিয়ে আসছে, আসলে এটা সুন্নাহ মতন হয়নি, বরং এর বাইরে চিকিৎসা রয়েছে। সূরা ফাতিহা রয়েছে, সূরা ইখলাস, ফালাক অর্থাৎ 3 কুল, এগুলি পড়ে
পড়তে পারে বা পানি ফু দিয়ে খেতে পারে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হ্যাঁ, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, শারীরিক শিক্ষা শেফা, মানসিক শিফা, আত্মিক শেফা, নানান দিক থেকে একটা মানুষকে শেফা মুক্ত করে সহি মানুষে রূপান্তরিত করে পবিত্র কোরআন। এটা করার ঠিক হয়নি, কারণ ওনার ব্যথা বেদনা ওরা ভালো করে দেবে ওই তাবিজে, এটার দিকে ওনার স্পিডটা চলে গেছে, যেটা আল্লাহর উপর থেকে বিশ্বাসটা একটু সরে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরআনের বিশেষ কোন আয়াত কোড করে এখানে দুমড়িয়ে পেঁচিয়ে তাবিজের ভিতরে না, এটা ঠিক না। আপনার বাজারেও তো পাক পাঞ্জাতন পাবেন। হ্যাঁ, অনেক এটা তো হাদিস শরীফে এসেছে, যদি এই ধরনের কিছু হয় তাহলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা সূরাতুশ শিফা অর্থাৎ সূরা আল ফাতিহা পড়ে দম করো। দেখুন হাদিস শরীফের ভিতরে পানিতে ফুৎকার দিতে হবে। আমি আপনাকে বলি এই সংক্রান্ত বেশ কিছু হাদিস আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় তিনি সূরা ইখলাস ফালাক নাস পড়ে তোমার সমস্ত শরীরটা তিনি মুছে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন হুজুর এটা কেন করেন? বললেন যে শরীরের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। ধন্যবাদ মোহতারাম, এই আলোচনা আবার আসলে একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, আমি গাইবান্ধা থেকে বলছি। জি ভাই। আমার ছোট ভাই আছে, আমার আব্বা মারা গেছেন, আমাদের পৈতৃক কোনো সম্পত্তি না, আমরা ছোট ভাইকে পড়াশোনা করাই, আমার কিছু জাকাত অর্থ আমার ওই ছোট ভাইকে আমি দিতে পারবো কিনা? আচ্ছা ভাই, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, টেলিভিশনে যে প্রশ্নটি ছিল এটা অধ্যাপক জাহির মাহমুদ সাহেব বলবেন। উনি বিশেষ কিছু কাজে ব্যবহার করছেন, নিউজ দেখছেন বা শিক্ষা সংস্কৃতি বা অন্য কোনো কাজে যদি ব্যবহার করেন তাহলে কি টেলিভিশন রাখা যাবে কিনা? না, টেলিভিশন হচ্ছে বিজ্ঞানের একটা শ্রেষ্ঠ অবদান। আমি মনে করি এটা মুসলিম উম্মার জন্য আরো এক ধাপ এগিয়ে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমি টেলিভিশনে কি দেখছি সেটার উপরে। এমন কিছু আমি দেখব না যেটা বায়োলজিক্যাল টেন্ডেন্সি গ্রো করে, যেটার কারণে আমার দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত হয়। তবে টেলিভিশনের মাধ্যমে আমরা বিজ্ঞান সহায়ক এমন অনেক কিছু শিখে থাকি যেটা আমাদেরকে জাতির চরিত্র গঠনের বিরাট একটি মাধ্যম বলা যেতে পারে। উনি যে প্রশ্নটা করেছেন পুরো প্রশ্নটাই হচ্ছে এটা ভুলটা কি, উনি বলেছেন যে হাদিস শরীফ নাকি যে ঘরে টেলিভিশন থাকে সেখানে আল্লাহর রহমত ঢোকে না। আসলে এরকম নয়, বরং বলা হয়েছে যে ঘরে কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা ঢোকে না। তার মানে আলটিমেটলি এটা পুরোটাই নিয়তের সাথে রিলেটেড, কে কোন ক্ষেত্রে ব্যবহার করছে এই বিষয়টা। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় সম্মানিত দর্শকদের উচিত ভালো ভালো যে প্রোগ্রামগুলো যেগুলো জাতির চরিত্র গঠনে সহায়ক সেগুলো দেখতে পারেন, এবং অশ্লীল গান বাদ্য সিনেমা এগুলো বর্জন করা, সেগুলো থেকে আমরা বিরত থাকা। ধন্যবাদ মোহতারাম। আমরা আরো একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে মানুষজন তাবলীগ জামাতে যায়, এটা কি যাওয়া আসলে উচিত কিনা? আর আমাকে যাওয়ার জন্য বলা হয়েছে, ওই কারণে আমি জানতে চাচ্ছিলাম প্রশ্নটা। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এরপর আরো ভাই প্রশ্ন করেছিলেন, দুটো প্রশ্ন আপনি উত্তর দেবেন, তারপর আবার জাহির মাহমুদ স্যারের কাছে আসছি। ছোট ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাইকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে যদি ভাই জাকাত পাওয়ার উপযুক্ত হন। যে উনি যে কন্ডিশনের কথা বলেছেন যে বাবা নেই, উনি লেখানো পড়ানো, ভাই যদি ইনকাম যদি না করতে পারেন এবং দ্বীনি ইলম শিক্ষা করছেন ভাই, কল্যাণমূলক কোনো শিক্ষা অর্জন করছেন জাতির বা কোরআন সুন্নাহ, এবং এই টাকাটা নিয়ে কোনো অবৈধ পথে ব্যয় করছেন না, সেক্ষেত্রে কিন্তু উনি ওনার জাকাতের টাকা দিতে পারেন। কারণ ভাই যদি মনে করেন যে আমার জন্য জাকাতের বাইরে টাকা দিলে সেটা বার্ডেন হবে, তো সেক্ষেত্রে ওনার জাকাতের টাকা দিয়ে শিক্ষা গ্রহণ করতে কোনো বাধা নেই। ধন্যবাদ মোহতারাম। আমি অধ্যাপক জাহির মাহমুদ সাহেবের কাছে আসছি। মোহতারাম, দাওয়াত ও তাবলীগ, এটা তো তাবলীগ তো আমরা সকলেই করছি, আমরা এখনো তো তাবলীগ করতেছি। তো আসলে এই মানে আমরা যে তাবলীগ জামাতের বিষয়টি উনি যেভাবে জিজ্ঞেস করছেন, এখন এই তাবলীগ জামাতে অংশ নেওয়া বা যাওয়া এটা তো শরিয়া সম্মত কিনা? জি, আমি খুব কঠিন জায়গায় যেতে চাই না। আমার কথা হচ্ছে এটা দাওয়াতে দ্বীনের একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে ঘোষণা দিতে পারে যে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। তো দাওয়াতে দ্বীনের ভিতরে বিশেষ করে তাবলীগ জামাতে বাংলাদেশে যেটা হচ্ছে, অন্তত এই সকল ভাইরা বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে সূরা কিরাতগুলো তালিম দিচ্ছেন এবং কিছু নামাজি বানাচ্ছেন। আমি একটু অ্যাড করি আপনার সাথে। জি জি জি, প্রত্যেকটা কাজের মধ্যে ভালো একটা দিক আছে, খারাপ দিক আছে, এটা সব ক্ষেত্রে আছে না।
কারণ আমি কিন্তু পরিষ্কার করে বলতে চাই যে তাবলিগ জামাত ভাইদের সব কাজ যে সহি তা না, আর সব কাজ যে ভুল সেটা না। এটা সব ক্ষেত্রে সব ক্ষেত্রেই ইসলাম বলছি। নিয়ে যারা কাজ করছে তবে তারা যে কাজ তারা অনেকাংশে ভালো করছে। তবে আমার এখানে একটা পরামর্শ আছে তাদের প্রতি। পরামর্শটা হলো যে আমি তাদের সাথে অন্তত এই চিন্তার সাথে একমত নই যে তারা কোরআন শরীফ তাফসির করে না, বা তারা যে ওই যে আমলের যে মানে এর বাইরে যে ওনারা যেতে চান না, এটা থেকে বের হয়ে এটার সাথে আমি ঐক্যমত পোষণ করতে আচ্ছা, পারছি না। ধন্যবাদ মোহতারাম। আমরা এই আলোচনা আবারও আসবো ইনশাল্লাহ একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। من طلعته তাহলে তো আর কিছু নেই, এই কাজ শেষ হলে শেষ। الصبح بدا من طلعته। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি মোস্তাফিজুর রহমান। আর বিরতির আগে আমরা আলোচনা করছিলাম দাওয়াত ও তাবলীগ নিয়ে, যে এই কাজটি আসলে যেগুলো ভালো বিষয় তাদের সেগুলো আমরা ওয়েলকাম করব, স্বাগত জানাবো, সেগুলো আমরা আমল করব। আর যেগুলোর ব্যাপারে কিছু কিছু বিষয়ে প্রশ্ন রয়েছে সেগুলো থেকে আমরা এড়িয়ে যাব বা তাদেরকে শুধরাবার জন্য আমরা চেষ্টা করব। এই বিষয়ে আমি আরো যাচ্ছি শুনতে অধ্যাপক মাওলানা আব্দুল জাহির মাহমুদ সাহেবের কাছে। জি মোহতারাম। জি ধন্যবাদ। তো অবশ্যই আমি উৎসাহিত করছি, কারণ তাবলিগ জামাতে বেশ কিছু ইসলামের যে প্রিমিটিভ ওয়ার্কগুলো সেগুলো কিন্তু করা হয়। বিশেষ করে একটা প্রশিক্ষণ, সেখানে সূরা কিরাতের থাকে, তালিম তারবিয়াত থাকে, কিন্তু কিছু বিষয় আবার একটু প্রশ্নবোধক, যেমন এক ছিল্লা, দুই ছিল্লা, তিন ছিল্লা কোনো ভাই যখন দেন মাশাআল্লাহ সংশোধিত হয় সিরাতান সূরাতান, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয়কে এমন ভাবে আঁকড়ে ধরে ওনারা, যখন এই ছিল্লাটা শেষ করে আসে তখন আর পাশে যিনি আছেন ওনার কোনো কিছুই তার কাছে ভালো লাগছে না, একটু অহংবোধ চলে আসে ইবাদতের। এটা পরিহার করা উচিত। এবং আরো যে মানে দিকগুলো আপনি আছে, এই অহমটা দ্বারা মিন করতে যাচ্ছেন যে দেখা যাচ্ছে 5 ভাইয়ের ভিতরে এক ভাই চিল্লা দিয়ে ভালো হয়ে গেছে, 4 ভাই ব্যাংকের কর্মকর্তা বা টেলিভিশনের কর্মকর্তা, এখন তার বাসায় যে খায় না, মানে এত বেশি উনি নিজেকে মনে করে যে আমি পারফেক্ট হয়ে গেছি। তারপরে হলো এই যে আমরা আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে টঙ্গীতে ইজতেমা হয়, এটা আমাদের গৌরবের বিষয়। তো অনেকে মনে করে এটা হজের সওয়াব বলে ফেলে, নাউজুবিল্লাহ, এটা তো কথাটা ঠিক না। এই ধরনের ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে এসে যে প্রিমিটিভ ওয়ার্কগুলো, সূরা কিরাতের যে তালিম তারবিয়াত, মানব চরিত্র গঠনে তাবলীগ জামাতের ভূমিকার আমি প্রশংসা করি। ধন্যবাদ। আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? জি আমি জুলকারনাইন, মোহাম্মদ জুলকারনাইন, ঠাকুরগাঁ থেকে। জি আপনার প্রশ্ন বলেন। যে প্রশ্ন হচ্ছে যে ঘরের ভিতরে কোন পানি ছবি থাকলে আল্লাহর রহমত ঢোকে না, তো সেই পানি ছবি কি পিতামাতা বা সন্তানের ছবি হলেও হবে না? আচ্ছা ভাই, আমাদের সঙ্গে থাকুন, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হাফেজ মালুফুর রহমান স্যার, মানে ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবির কথা বললেন আপনি একটু আগে, তো এই প্রাণীর ছবিটা যদি বাবা মা বা সন্তানের হয়, মায়ের ছবি হোক না, তার চেয়ে তোর উত্তম ছবি নেই, মানে সেই ছবিটাও রাখা যাবে না? না, রাখা যাবে না, কোনো অবস্থায় রাখা যাবে না। এটা অনেকে দেয়ালে যে ঝুলিয়ে রাখে, না কোনো হাদিসের এবারটা মনে হয় এরকম যে লা ইয়াদখুলুল মালাইকাতা তাসবির, হ্যাঁ এই টাইপের কি একটা এবারত আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কারো কোনো ছবি রাখা যাবে না, এটা কোনো এমনকি এটা নিষেধ, হাদিস শরীফে এমন কোনো প্রমাণ নেই যে কারো কোনো ছবি রাখা যাবে। তবে জুলকারনাইন ভাইকে একটু উৎসাহিত করা যায় এইভাবে, মা বাবা তো হয়তো উনি ছবিটা সংগ্রহ করে রাখতে পারেন, এটা যত্ন করে রাখতে পারেন মাঝে মাঝে স্মৃতি হিসাবে। মোহতারাম, এই ক্ষেত্রে অপ্রয়োজনীয় দেখা যাচ্ছে আমরা সেলফি উঠাচ্ছি, তারপরে দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই সমানে ফেসবুকে মানে আপলোড করতেছে যে ছবি তুলে, এই ধরনের ছবিগুলোর ব্যাপারে, যেমন পাসপোর্টের ক্ষেত্রে তো ছবি তোলা যায়, আপনি আপলোড করছেন
সেটি এটা মানুষকে জানাচ্ছেন, একটা অনুষ্ঠান বা হ্যাঁ, সেটা তো যে অন্য ভিন্ন জিনিস রয়েছে, অর্থাৎ যেটা আপনার মানুষকে- অবস্থানটা জানান দিচ্ছে। অবস্থানটা না, এটা দিন প্রচারের একটা জাস্ট অংশ না, হিসেবে সেই অবকাশ ক্ষেত্র করতে ছাড়া অনেকে দেখা যাচ্ছে মার্কেটে বসে আছে, ছেলে মেয়ে একসাথে ছবি তুলে দিয়ে দিচ্ছে। আবার এগুলো অশ্লীলও not আছে, necessary, অশ্লীল। এগুলো তো কোনো মানে প্রয়োজনের মধ্যেই পড়ে না এবং এগুলো ঠিক না। এখন তো এটা একটা বড় ধরনের আমাদের ব্যাধিতে পরিণত হয়েছে, ছবি সবসময় ছবি তোলাই সাইকোলজিক্যাল ডিজিজ। সাইকোলজিক্যাল ডিজিজ। ধন্যবাদ মোহতারাম। তার মানে অহেতুক ছবি না ওঠানোটাই, হয়তো ছবি উঠানটা নিয়ে তো একটা বড় প্রশ্ন। এবং এখানে অনেক ওলামা একরাম বলছেন ছবি উঠানোই হারাম, তবে কিছু ক্ষেত্রে যেমন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র যেগুলো গভর্নমেন্টের না, ছবি উঠানো নিষেধ, কিন্তু তাই বলে আপনি এমন ভাবে আলটিমেটাম দিবেন না। একজন আমাদের ঢাকায় একজন মুরব্বী কিসেম একজন পীর রয়েছে যে সে হজ করে না, মুরিদানরা হজ করে না, কারণ ছবি তুলতে হবে। আর ওই মক্কা মদিনায় নাকি ছেলে মেয়ের একাত্রে তওয়াফ করে, এইজন্য হজ করতে এইটা কিন্তু একটা কবিরা গুনাহ। এই কাজটাই, এই ধারণাটাই একটা পুরো কবিরা গুনাহ। আর ওই যে একজন মানুষের হজ ফরজ হয়েছে, সে ছবি তুলতে হবে এবং এই জন্য তা সে হজ করবে না, এটা কি? যেখানে ইসলাম, যেখানে সৃষ্টি, কোরআন সুন্নাহ যেখানে, সেখানেই তো হচ্ছে। মোটামুটি মোহতারাম একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি কেন্দ্রিক যে হাদিসগুলো, এগুলো মূলত কিন্তু মূর্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যেগুলো ফিল করা যায় হাতে ছুঁয়ে, তারপরে দেখে মানে যাতে অনুভব করা পূজা যায়। অর্চনা থেকে জি, জি, মানুষকে জি, জি। বিরত রাখার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু জি, আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ মোহতারাম। একটি প্রশ্ন আসছে, আমাদের বিরতির সময় আসছিল যে উমরি কাজা বলে কিছু আছে কিনা, বা যদি দীর্ঘদিন পূর্বের মানে অনেক আগের যদি কোনো নামাজ কাজা হয়ে যায় তাহলে কিভাবে আদায় করবে? না, এ ধরনের একটা প্রচলিত আছে, কিন্তু আমি আমার জানা মতে কোথাও ডকুমেন্টারি আমি এটা পাইনি। তবে যে ভাইয়েরা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে আল্লাহ হচ্ছেন গফফার। আমরা নামাজ কোনো কারণে ছেড়ে দিতে পারি, পড়িনি, বা এমন হতে পারে আমি সদ্য ইসলাম গ্রহণ করেছি, তো তখন তো আর ইসলাম আমার উপরে নামাজ ফরজ ছিল না। এখন আমি কি করব? কমপ্লিট আল্লাহর কাছে সারেন্ডার করব, আল্লাহর কাছে তওবা করব, তওবা করে বলবো, আল্লাহ অতীতে যা গুনাহ করেছে তুমি মাফ করে দাও, এবং আজকে থেকে তওবার পর থেকে আর নামাজ কাজা করব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের যে আমার নামাজ ফাসেদ হলো, নষ্ট হলো, সেজন্য আল্লাহ যদি ক্ষমা করে দেন অসুবিধা নাই। তবে হ্যাঁ, আল্লাহর কাছে শরণাপন্ন হওয়ার জন্য ওই যে নামাজগুলো আমি ছেড়ে দিয়েছি, একটু বিনয়ের সাথে বিনীতভাবে নফল সালাত বেশি বেশি করে আদায় করা দরকার। নামাজের কাফারা হচ্ছে নামাজ, জাহির ভাই। জি জি, ওই যে আপনার নামাজ, ওই কি নামাজ পড়বেন? উমরি কাজা। এটা আপনি যদি জীবনে 30 বছর 25 বছর 20 বছরের নামাজটা কিভাবে আপনি পড়বেন? কবে আমি কোনটা, এইটা তো আল্লাহর এর কাছে জন্য কি ক্ষমা নফল চাইতে হবে। নামাজ বেশি বেশি আদায় করতে নফল হবে, বেশি তাহলে নামাজ এটা পড়বেন। ফরজের ঘাটতিটা পূরণ হতে পারে। আল্লাহ বলছেন তোমরা ভালো ভালো কাজ করে, নফল কাজ করে আমার দরবারে পাঠাও, তোমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য। তবে হ্যাঁ, মোহতারাম, জি। এটা করা যেতে পারে। যেমন আজকে ফজর থেকে আমি পড়ি নাই, কোনো কারণে ফজর জোহর কাজা হয়ে গেল, রিসেন্টলি যে কাজাগুলি সেগুলো কিন্তু মাস্ট আদায় করতে হবে। আসরের আগে ওটা উমরি কাজার মধ্যে পড়ে। সময় পেলে আমি সেটা মানে সর্বোচ্চ কত ওয়াক্ত? সর্বোচ্চ 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, মানে ষষ্ঠ ওয়াক্ত আদায়ের আগে তাহলে এই 5 ওয়াক্ত সময়গুলো আদায় করে নিতে হবে। ধন্যবাদ মোহতারাম। তো এই যে আমি হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে আসছি যে আজকে লাইলাতুল কদর অপেক্ষা করছি একটু পরেই, কিছু কিছু রেওয়ায় অনুযায়ী আসলে উপমহাদেশে যে শুধুমাত্র এই রাতটিতে বেশি ঘটা করে আমরা পালন করি, কিন্তু অন্যান্য বেজার রাত্রের ব্যাপারে আমরা উদাসীন, এটা কেন মোহতারাম? দেখুন, আমরা এই একটা ফোন নিয়ে আপনার কাছে আলোচনা আসবো মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুড়িগ্রাম থেকে বলতেছিলাম। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমি সহিহ আল বুখারী থেকে রফায়েতের সম্পর্কে কয়েকটা হাদিস পাইছিলাম। জি, এই অনুযায়ী আমি আমল করতেছিলাম, কিন্তু আমাদের এলাকার কয়েকজন আলেম এটা আমাকে সহিহ তিরমিজির একটা উল্লেখ করে বলছে যে সহিহ তিরমিজিতে নাকি আছে রফায়েত করা একেবারে নিষেধ, করা যাবে না। সেজন্য আমাদের এলাকার মসজিদে আমাদের নামাজ পড়তে দেয় না, মসজিদ থেকে বের করে দিয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে বাড়াবাড়ি আর কি। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গেই থাকুন। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চলে আসছে, রফেয়া দেন, ওই যে হাত তোলা, রব্বানা লাকাল হামদ। মোহতারাম, আমরা তো অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যদি 1 মিনিট আপনি বলেন এই বিষয়টি। ওনাকে মসজিদে নামাজ পর্যন্ত পড়তে দেয় না, বুখারী আমল করেছিলেন উনি যে হাত তুলে রব্বানা লাকাল হামদ বলতেন। দেখুন, রব্বানা লাকাল হামদ রফাদাইন যেটাকে বোঝায় একদম সহিহ হাদিসের মধ্যে রয়েছে, এবং আমরা বুকের উপর হাত বাঁধি অথবা এই নাভির নিচে,
জেহাদবাদী, এই দুইটাও সহিহ হাদিসের মধ্যে রয়েছে। তবে সহি নাম্বার 1 মানে সহি প্রথম দিক থেকে রফে আদাইন বুকের উপর হাত বাঁধা, এভাবে কোনো সন্দেহ নেই। সুতরাং ভাইয়ের প্রতি অবিচার করা হয়েছে। না, অবিচার এবং করা হয়েছে। তিরমিজির যে রেওয়ায়াতটা ওনাদের এলাকার ইমাম সাহেবরা বলেছেন যে তিরমিজির রেওয়ায়াতটা এ ব্যাপারেও এজমা হয়েছে কিছু কিছু ওলামা ইকরামের, যেহেতু বুখারীর রেওয়ায়াত। ইমাম ওনার উপর যারাই এই ওটা অন্যায় হয়েছে। অন্যায় করেছে, তারা তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। মানে সেক্ষেত্রে উনি যদি আমল না করে তাহলে ওনার উপরে ছেড়ে দেওয়া দরকার ছিল যে, কিন্তু তার উপরে এভাবে মসজিদে প্রবেশ করতে যাবে না। এটা কবিরা গুনাহের কাজ। ওনাকে যে মসজিদে ঢুকতে না দেওয়া, আর এই ব্যাপারে সে আল্লাহকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ মোহতারাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই রফে আদাইন, তারপরে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, তারপরে রব্বানা লাকাল হামদ বলা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এগুলো কিন্তু ফরজ ইখতিলাফ না, এগুলো কিন্তু ছোটখাটো বিষয়। তো দুটো রেওয়ায়তই আছে, যেটার উপরে যে আমল করতেছে করুক। মসজিদে প্রবেশ করতে দিবেন না এই অধিকার কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুয়াজ্জিনকে কেউ দেয়নি। তো এই বিষয়টি দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করছি সকলের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته والليل